বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:10। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভ্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কাজের চাপ তো একটুখানি বেশি থাকবে, কারণ আজকে পুজোর ওখানে অনেকটা সময় লেগে যাবে। আর দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে না কেউ আকাশের ওপর জল রং করে দিয়েছে। এত সুন্দর নীল রংটা লাগছিল না, মানে দেখে মনে হবে হাঁ করে তাকিয়েই থাকি খানিকক্ষণ, কিন্তু সে উপায় তো আর নেই, তাই আমাকে কাজে লেগে পড়তে হয়েছে। আর দেখো এদিকে কিন্তু গাছগুলোতে জল দেওয়াও হয়ে গেছে। আর ওই দেখো আকাশে একটা পাখিও উড়ে গেল। মাঝে মধ্যে ফোনের মধ্যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্যাপচার হয় না, নিজেরই কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে কেন বলো তো গাছে জল দিলাম অনেক দিন পর, কারণ এই কদিন তো বৃষ্টি হচ্ছে, কিন্তু গতকাল তো বৃষ্টিও হয়নি, তার বদলে হয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ। তাই আজকে সকালবেলা কিন্তু গাছে জলটাও দিতে হয়েছে। তারপর এই যে গোপালকে ঘুম থেকে তুলে একটু আদর করে দিলাম, দিয়ে এখন এখানে গোপালকে স্নান করিয়ে তারপর গোপালকে একটা ভালো পোশাক পরিয়ে এখানে বসিয়ে দিলাম। আর এখন তো গোপাল ওইদিকে কর্নারে চলে গেছে, জানো তো আমার এখন গোপালকে ওঠানো নামানো করতেও কিন্তু একটু সমস্যা হচ্ছে, আর কি খুব সাবধানে করতে হচ্ছে, নাহলে অন্যান্য ঠাকুরের গায়ে গিয়ে আঘাত লাগছে। আর এই যে সকালবেলা কিন্তু কৌশিক ফুলও আমাকে এনে দিয়েছে। আর দেখলাম ও যতক্ষণ ফুলটা এনে দিয়েছে না, ফুলটাকে একবার গুছিয়েই রাখতে, আর কি যেহেতু দেখবে ফুলের মাসিদের পায়ের কাছেই তো ফুলগুলো থাকে, আর সেই ফুল কি না ধুয়ে পুজো করা যায়? তাই ভাবলাম সমস্তটা গুছিয়ে রেখেই তারপরেই আবার রান্নার ওদিকে ঢুকবো, তাহলে পরে যখন পুজো করতে যাব না অতটা আর চাপ থাকবে না। আর দেখো সব কিছুই তো একা হাতেই আমায় সামলাতে হবে, এখন করলেও আমাকে করতে হবে, পরে করলেও আমাকেই করতে হবে। তাই দেখলাম যতটা কাজ একটানে এগিয়ে রাখা যায় আর কি। আর এদিকে ঠাকুরের সামনেটাও কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি, নিয়ে এই যে চলে এলাম হচ্ছে ওপরের ঘরে। দিয়ে এখন ওপরের ঘরটা তো সকালে ঝাঁট দেওয়া হয়নি, তো এখন এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর প্লিজ এই দিকে চেয়ারের দিকটায় তাকিও না, কারণ শাড়িটা গোছাবো করে না আর গোছানোই হচ্ছে না আর কি। ঠিকঠাক করে গুছিয়ে তারপর বিছানার নিচে দিতে হবে, তো ভেবেছি আজকে করেই রাখবো। তো দেখা যাক কখন একটু সময় বেরোয়। আর দেখো ঘর থেকে কি পরিমাণ ধুলো বেরোচ্ছে, এত ধুলো যে কোথার থেকে আসে গো, সত্যিই আমি বুঝতে পারি না। আর সকালবেলা উঠে এক নিঃশ্বাসে আমার এত পরিমাণ কাজ থাকে যে একটুখানি যে রয়ে বসে করব সেই জোটা থাকে না। আবার যে মনে করব কৌশিকের যেদিনকে ছুটি থাকবে সেই দিনকে করব, সেদিনকে বাবা আবার রান্নার চাপ থাকে অনেকটা বেশি। অন্যান্য দিন একটা চলন নানা রকম একটা করে নিলেই হয়, কিন্তু রবিবার হলেই ওর একটা নতুন কিছু চাই। তাই প্রত্যেকটা রবিবারেই চেষ্টা করি কিছু একটা নতুন কিছুকে করে দেওয়ার। তো এইদিকে দেখো সকালবেলা ওদিকে ওপরের তো কাজ হয়ে গেছে, এখন এখানে আগে টিফিনটা বানিয়ে নেবো, কারণ কৌশিক খেয়ে বেরোবে। তো আজকে একটুখানি না দেরিও হয়ে গেছে ওইদিকে কাজ করতে গিয়ে, তাই ভাবলাম একদম ঝটাপট করে ওইদিকে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। আর এদিকে বসিয়ে দিলাম হচ্ছে আমার আর কৌশিকের জন্য একটুখানি চা, কারণ এতটা কাজ করার পর একটুখানি কিছু চট করে না খেলে না হচ্ছিলই না। তো এইখানে আমাদের জন্য চাটা করে নিয়েছি। আর বলতে পারো কোনো রকমে চাটা ঢকঢক করে খেয়েই চলে যেতে হলো আবার রান্নার ওদিকে, কারণ এখন প্রায় 9টা বাজতে যাবে। তো এখানে আগে বাপিকে আজকে একটু আগে করেই খেতে দিয়ে দিলাম, কারণ দেখলাম হয়ে গেছে তো দুখানা রুটি, তাই বাপিকে আগে দিয়ে দিলাম। দিয়ে তারপর এইদিকে একটুখানি আলু আর পেঁয়াজ বললাম না ভাজবো, তো সেইটাই ভাজা করে আর রুটিগুলো তো এক ফাঁকে করেই নিয়েছি। দিয়ে এখানে কৌশিককেও কিন্তু খেতে দিয়ে নিয়েছি। ব্যাস ও বেরিয়ে গেল, বলতে পারো আমার একটুখানি নিশ্চিন্ত হলাম। আর তারপর আমি চলে এলাম হচ্ছে সোজা ওপরে ঘরে, কারণ সকাল থেকে গাছগুলোকে একটুও দেখা সাক্ষাৎ তো দূরে, একটুখানি জল পর্যন্ত পড়েনি ওদের, তাই দেখলাম বেশি রোদ ওঠার আগে ওদেরকে আগে জলগুলো দিয়ে নেই। এই যে বাজে হচ্ছে 10:05, সমস্ত কিছু মানে সকালের এক রাউন্ডের দৌড়ঝাঁপটা শেষ হলো। কৌশিক তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আমি ওপরে এসে দেখলে তো গাছে জল দিচ্ছিলাম, তারপরে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো দিয়ে এলাম, ওগুলো আর ভিডিও শ্যুট করিনি। কি বলো তো এত গরম লাগে না, রোদ ওঠার পর থেকে স্ট্যান্ড নিয়ে এত দৌড়াদৌড়ি করতে পারছি না, প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। আর সুপ্রীতি দিদিভাই খুব সম্ভবত জিজ্ঞেস করেছিল যে আমি এত ওপর নিচ করি আমার পা ব্যথা করে না। সত্যি কথা বলতে পা শুধু ব্যথা না, পায়ের সাথে সাথে কোমরটাও ব্যথা করে। আর এগুলো ঠিক শুরু হয় এই সন্ধে টন্ধে দেওয়ার পর, যেই উপরে এসে বসবো তখন যেন এগুলো বেশি করে একদম ফিল হয়। সারাদিনের মধ্যে হয় কিন্তু কাজের তুলনায় না অতটা বোঝা যায় না, কিন্তু যখনই ফাঁকা টাইমটা পাওয়া যায় তখনই এগুলো বেশি করে বোঝা যায়। তো এখন আর বেশিক্ষণ বসবো না, এই 10:05, এই খুব বেশি হলে 10:05 অবধি বসবো, বসেই নিচে যাবো। তার কারণ কৌশিক 2 রকমের মাছ এনেছে, সেগুলো রান্না করতে হবে, প্লাস আজকে বৃহস্পতিবার পুজোও দিতে হবে। তো ওখানে তো সকালবেলা সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি, তাহলেও স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো চলো বাকি গল্প কাজ করতে করতে হোক, এখন আগে নিচে যাওয়া যাক।
আর জানো তো আজকেও বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসে, তাই পুরো রান্নাটা আজকে মাছের ওপর দিয়েই যাবে। তো এদিকে নিয়ে এসেছিল হচ্ছে রুই কাটা মাছ, তো সেইটাকেই আগে এখানে নুন হলুদ না আগে মাখিয়ে রেখে গেছিলাম, তো সেই মাছটা এখানে ভাজছিলাম। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো আজকে এই যে আমুদি মাছ নিয়ে এসেছে, এই মাছটাকে কে কী নামে ডাকো অবশ্যই জানিও তো। বেশ অরেঞ্জ কালারের লম্বা লম্বা মাছ হয়, আমাদের এখানে তো আমুদি মাছ বলে। তো এই মাছটা না নিয়ে এসছে। এবার ওদিকে না মানে কী বলো তো, বটি নিয়ে কাটতে বসলে ভালো হতো, কিন্তু ওদিকে এতগুলো বিড়াল না, একা একা আমি মাছ কাটা আর বিড়াল তামড়ানো সামলে উঠতে পারবো না। তাই না আজকে বলতে পারো রিস্ক নিয়েই না এখানে চপিং বোর্ড আর চাকু দিয়েই কিন্তু মাছগুলোকে বধ করেছি। তো জানো তো আমি তো ভাবছিলাম হয়তো পারবো না, মাছগুলো ঘেটে ফেটে যাবে, তো দেখলাম মাছগুলো বেশ ভালোই ছাড়াতে পেরেছি। তো এইখানে দেখো মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো না এত পাতলা, এতটা তেল দিয়ে ভাজছি তাতেও কিন্তু কড়ার মধ্যে ভালোই লেগে যাচ্ছিলো। আর এর বেশি তেল দেয়নি কেন বলো তো, আজকে তো বৃহস্পতিবার, কাল থেকে তো মানে কাল পরশু তো পুরোই আমাদের নিরামিষ হবে, তখন আবার ওই তেলটা নিয়ে এই মাথা ও মাথা ঘোরাঘুরি করতে হবে, কারণ এইটুকু তো রান্নাঘর দেখো, আর কোথায় বা এদিক ওদিক জিনিসপত্র রাখবো। তো এইখানে না মাছের ঝোলটা হচ্ছে আলু আর কচু দিয়ে করছি। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে দেখো এখানে আদা, লঙ্কা, টমেটো আর রসুন, এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ অ্যাড করবো না। তো এই মশলাটাই মানে এই জিনিসটা আর কি পেস্ট করে নেবো, এইটা দিয়েই আমুদি মাছের ঝালটা হবে, একদম চটজলদি কিন্তু হয়েই যাবে। তো ওই জন্যই না আগে মাছের ঝোলটা করে নিয়েছি, তারপরেই এটা করছি। তো এই দেখো তেলের মধ্যে ওই যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ব্যাস ফুটে উঠলেই মাছগুলো দিয়ে ঢেকে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। তো চলো এদিকে রান্নাবান্নাগুলো বাকি টুকটুক করে করতে থাকি আর তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে অনুপমা রিয়েল স্টোরি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তুমি কি সুন্দর গুছিয়ে কাজ করছো, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সোনিয়া গুহ, তো দিদিভাই লিখেছে যে শ্বেতপাথরের দিদিভাই রাধাকৃষ্ণ এনেছে। হ্যাঁ গো, আমিও দেখেছি শ্বেতপাথরের রাধাকৃষ্ণ দেখতে খুব সুন্দর লাগে, তো তুমি এনেছো শুনে খুব ভালো লাগলো। আর কমেন্ট করেছিল হচ্ছে অঙ্কনা লাইফ, সারা ফ্যামিলি ব্লগ, রাজিমা খাতুন, নিরুপমা চক্রবর্তী, ইভাস ডেলি রুটিন, মনিকা দাস, রিকা ব্যানার্জি দিদিভাই। আর রিকা ব্যানার্জি দিদিভাই লিখেছে যে ভীষণ লক্ষ্মী মেয়ে তুমি। তবে কি বলো তো, এই যে আমি এত ভালো কাজ করি, এই যে তোমরা আমাকে বলো ভীষণ লক্ষ্মী মেয়ে, এগুলো একমাত্র তোমরাই দেখতে পাবো, আশেপাশের লোকগুলো একটুও দেখতে পায় না, এইটাই একটা বড় দুঃখ থেকে গেল। কারণ দেখতেই তো পাও সারা দিনটা আমার এই কিন্তু কাজ করতে করতেই চলে যায়, তাতেও যখন সবাই বলবে এটা কেন করতে পারো না, এটা কেন সময়ের মধ্যে হচ্ছে না, তখন এত খারাপ লাগে না, মানে তখন আর ভালো লাগে না। আর কি বলো তো, সমাজে না আমাদের মেয়েদের ভূমিকাটা এমনই, তুমি যতই রোজগার করো আর যাই করো, তোমার সেই রোজগারের ভ্যালু কিন্তু কেউ দেবে না। আর এই কথাটা বলছি তার একটাই কারণ, দেখো তোমরা তো সবাই জানো, তোমাদের থেকে তো লুকোনোর কিছু নেই, কারণ আমি ইউটিউবে কিন্তু তোমাদের ভালোবাসায় পেমেন্ট পাওয়াও স্টার্ট করেছি, তাতেও যে ইউটিউবটাকে পুরোপুরি সবাই সাপোর্ট করবে সেটাও কিন্তু হয় না। বলতে পারো অনেকটা টাইম একটুখানি মানে যুদ্ধ করেই ভিডিও আপলোড করতে হয়, কারণ সময় বার করা খুব কঠিন হয়ে যায়। আর কি বলো তো, সবসময় তো ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না, কারণ এই সারাদিনের পর হঠাৎ করে কেউ যদি এখন বলে ভিডিওটা এডিট করতে বসো, তখন তো আর সেরকম মুডও থাকে না, তখন মনে হয় একটুখানি রেস্ট নেই, তারপরে একদম ফ্রেশ মাইন্ডে করব। কিন্তু ওই যে সবসময় সবটা তো আর নিজের মন মতো হয়ে ওঠে না, তাই মাঝে মধ্যে যুদ্ধ করেই কিন্তু ভিডিওর জন্য টাইম বার করতে হয়। আর এদিকে দেখো কাজ করতে করতে এত হাঁপিয়ে গেছি না, লাস্টের এইটুকু আর মুছতেই পারছিলাম না, মনে হচ্ছিলো এইটুকু যদি বেশ এক নেতায় ছেড়ে দেওয়া যেত খুব ভালো হতো, কিন্তু তা কি আর হবে, এই দিকটা টোটালটাই বাকি আছে, তাই টোটালটা মুছতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে। আর জানো এদিকে এসেই দেখি একটা খুব খারাপ জিনিস, সেটা হচ্ছে এই যে অ্যাকোরিয়ামের মধ্যে একটা হলুদ কালারের মাছ ছিল, ও দেখি হঠাৎ মারা গেল, এত খারাপ লাগছিল না। হলুদ মাছটা জানো তো খুব পছন্দের ছিল, আর কি হলুদ কালারের মাছ তো সচরাচর দেখা যায় না, তাই তো অনেকবার ওকে নাড়াচাড়ার চেষ্টা করলাম, উঠে কিনা, তো দেখলাম না ও আর উঠছে না। আর এই যে সকালবেলা ছাদে জামা কাপড় দিয়ে গেছিলাম, দেখো এই রোদ আর আকাশটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, কি বলো তো, শরৎকাল একদম মানে কি বলো, শরৎকালের মধ্যেই আমরা আছি, একদম আকাশে পেঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। সেই ছোটোবেলায় বইতে পড়তাম না, শরৎকালের আকাশে পেঁচা তুলোর মতো মেঘ, আজকের আকাশটাকে দেখে কিন্তু একদম সেই রকমই লাগছিল। সমস্ত কাজটা যেই জাস্ট শেষ হলো, এখন প্রায় 1:10 মতো বাজে, বিশ্বাস করো এখন ইচ্ছা করছে না স্নানটা করতে। যদি না বৃহস্পতিবার থাকে তাহলে 5-10 মিনিট বসে নিয়ে তারপরেই স্নান করতে যেতাম, কিন্তু বৃহস্পতিবার ওইখানে যতক্ষণ না পুজো দিতে না পারছি প্রচণ্ড গায়ের মধ্যে ঝাঁকড়া লাগছে। তো স্নান করে এখন যাবো হচ্ছে পুজোর ওখানে, আর ওখানে তো বসলে আমার আর কোথা দিয়ে সময় চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, এত হাত ধরছে না, আর পেরিয়ে উঠছি না, একটানে সেই সকাল থেকে চলছে। তো কী আর করা যাবে, একার সংসার, আর কিছু থাকুক আর না থাকুক কাজের কোনো শেষ নেই। আর এইটা করতে গিয়েই সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায় আমি বিন্দু মাত্র টের পাই না। তো চলো আগে স্নান টান করে এগুলো আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
আর এরপর এই যে স্নান করে চলে এসেছি ঘরে, এখন একটু সিঁদুরটা পরে নিলাম, দিয়ে এখন নিচে গিয়ে দেবো হচ্ছে মন শান্তি করে পুজো। আগে তো তোমরা দেখেছো পুজোটা আর কি রান্নাবান্না করার আগেই দিতাম, কিন্তু এখন এই পিসি আসার চক করে আর আমার পুজোটা সকাল সকাল দেওয়া হয় না, সমস্ত কাজ ছেড়েই দিতে হয়। কি আর করা যাবে বলো, ভগবান যখন যেরকম রাখবে তখন সেরকমই আমাদেরকে থাকতে হবে। আর চলো তবে পুজো দিতে দিতে বাকি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সুচরিতা মণ্ডল দিদিভাই, রীতা লাইফস্টাইল, রুমাস ব্লগ, পিউ, টুম্পা গড়াই দিদিভাই, অম্বা পাইক, শ্রাবণী ব্যানার্জি, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই লিখেছে যে নাইটিটা খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমপুর হিজিবিজি, সুপ্রীতি, বিনাকুর্তি দাস। আর কিউটেক্স কুইন থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে আনলাতে ফাইবারের থালাগুলো না লেখে কাপড় রেখো। কী বলতো দিদিভাই, রাখলেই রাখা যায়, কিন্তু আমার ঘরে তো সেরকম কোনো শোকেস নেই যে জিনিসপত্র সাজিয়ে রাখবো আর কি, এরকম ধরো শোপিস ফাইবারের যে কাপ প্লেটগুলো হয়, কিন্তু এগুলো আমার সাজানোর না খুব শখ। তো সেই জন্যই বলতে পারো না ওখানে ওইভাবে সাজিয়ে রেখেছে। আর কি বলো তো, এখনও সেরকম অতিরিক্ত জামা কাপড় হয়নি যে ওয়ার্ড্রপে ধরছে না, আপাতত ধরেও কিন্তু অনেকটাই জায়গা আছে। তো ইচ্ছা আছে যখন আর ওখানে ধরবে না তখন তো আল্লাহর দ্বারস্থ হতেই হবে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে পুজোর কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর এখন তো পুজো দিতে আমার সময় অনেকটাই বেশি লাগে, সেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি। তো এই যে আমার রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এরপর এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার কিছু ভিডিওর কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর এখানে আমি খেতে বসেছি। আর জানো তো এই আমুদি মাছের ঝাল দিয়ে ভাত খেতে এত সুন্দর লাগে না, কি বলবো। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। তো এই যে এখানে নাইটিটা মেরে দিয়েছিলাম, কি বলো তো এইখানটাতে দুপুরের পর এমন রোদ আসে না, ছাদে জামা কাপড় দেওয়ার দরকারই পড়ে না, এখানে দিলেই হয়ে যায়। তো এইখানে সব জানলাগুলোকে বন্ধ করে দিলাম, নাহলে প্রচণ্ড পরিমাণে মশা ঢুকবে। আর এই যে সকালবেলা আর কি দুপুরের দিকে যে গাছগুলো নামিয়ে দিয়েছিলাম সেই গাছগুলোই এখন সমস্তটা ওপরে তুলে নিচ্ছি। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সঙ্গীতা কর্মকার দিদিভাই, খোলাদার থেকে পুষ্পা জয়শ্রী ব্লগ, হীরা লাইফস্টাইল, সুপ্রিয়াস হোম, কল্যাণীর হেসেল, আর পৌষ সানসাইন থেকে দিদিভাই বলেছে যে রাধা মাধবের মুখটা এতটাই মায়াবী মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে দর্শন করে আসি। তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, অবশ্যই তোমার জন্য সবসময় আমার বাড়ির দরজা খোলা আছে, তোমার যেদিন ইচ্ছা হবে তুমি কিন্তু চলে আসতে পারো। আর এই দেখো সন্ধ্যেবেলা দুষ্টুর ভাই চলে এসেছে, আর কি অভি চলে এসেছে। আর দেখলে কীভাবে এসে কোলের মধ্যে ঠিক ও সেন্টারে বসে পড়লো। আর কি বলো তো, আমি যখন পুজো দেই ও এইখানটাতে আমার কোলে বসে থাকবে, আর আমি কোথায় কি করছি, কি রাখছি না রাখছি সমস্ত কিছু দেখবে, প্লাস আমার সাথে এই যে প্রদীপ দেখাবে, ঠাকুরকে ধূপকাঠি দেখাবে। তো তারপর এখানে আর কি বাপির সাথেই দুষ্টুমি করছিল। কি হয়েছে বলো তো, বাপির চোখে কৌশিক ওষুধ দিচ্ছিল, তো ও দেখেছে এই কোটোটা চোখে দিতে হয়, তো সেই মতো দেখো ও কিন্তু শুরু করে দিয়েছে। তো সন্ধ্যেটা এইভাবেই সুন্দর কেটে গেল। যে বাজে হচ্ছে 11টা, আজকের মতো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি আমাকে শুতেই হবে, নাহলে আর পাচ্ছি না। জানো তো আজকে খানিকটা এডিট হয়েছে, এখনো কিন্তু বেশ 80% এডিটিং বাকি। দেখি রাতে কতটা পারবো করবো, নাহলে কাল একদম ভোরবেলা। আর আমি তো উঠি প্রায় ভোরের দিকে, ধরো 4টে সাড়ে 4টে, 4টেটা হয় না, 4:30টাই বেশিরভাগ দিন হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো আজকের দিনটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।